এই হচ্ছে ঢাকা শহরের মাঠের অবস্থা। দেখেন ঢাকা শহরে তো এমনিতেই মাঠের সংখ্যা কম, শুধু বাড়ি আর বাড়ি, ঘর আর ঘর। তো এর ভিতরে যা দুই এক মাঠ গলিতে গলিতে আছে, এগুলার হচ্ছে এই অবস্থা। এই দেখেন কত প্লেয়ার আর হচ্ছে কত দল, কোনো অভাব নাই। এখন এই যে দেখতেছেন মানুষগুলা সবাই কম বেশি খেলার চেষ্টা করতেছে, কেউ হয়তো দু একজন দাঁড়ায় আড্ডা দিচ্ছে। এখন যারা খেলার চেষ্টা করতেছে তারা আসলে কে কার বল খেলতেছে, কে কার বল ধরতেছে, কে কার বল কোন দিকে মারতেছে, এইগুলাই আসলে খুঁজে পাওয়া কঠিন ব্যাপার আমার কাছে মনে হয়। তো আমিও মাঝে মাঝে খেলতাম, যখন উত্তরায় ছিলাম ইজতেমা মাঠে গিয়ে খেলতাম। ওই ইজতেমা মাঠেরও একই অবস্থা। ইজতেমা মাঠেও যদি যান আপনি, সেইখানেও দেখবেন যে কার বল কে ধরতেছে, কার বল কে ডিল দিতেছে, কার বল কার কাছে কে দিতেছে, কার বল কে করতেছে, এগুলাই আসলে বোঝা কঠিন ব্যাপার। তো বন্ধুরা, আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা এবং আপনাদের এখানে মাঠের পরিস্থিতি কি আমাকে একটু জানাবেন। আশা করি সবাই ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসলে সুস্থ থাকার জন্য খেলাধুলার খুব প্রয়োজন আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুধু জনগণে ভরা ঢাকা শহর, এইখানে পর্যাপ্ত খেলার মাঠ তো নাই। তো এই জন্য মানুষ দিন দিন, এমনিতেই তো এখনকার ছেলেমেয়েরা মোবাইল গেমসে বেশি আসক্ত। তো এই মাঠ না থাকার কারণে, খেলার সঙ্গী না থাকার কারণে দেখা গেছে যেখানে টিম করার কথা ছিল, দেখেন একটা বল আসছে, ওই ভাই ওইখান থেকে ডাক দিতেছে বলটা দেওয়ার জন্য, বলটা দিয়ে দিলাম। তো এখন যেখানে টিম করার কথা ছিল মাঠের প্লেয়ারদের সাথে, সেখানে এখন টিম করতেছে গেমসে টিম ওয়াইজ খেলে। মানে অনলাইন গেমস বলেন, মোবাইল গেমস বলেন, কম্পিউটার গেমস বলেন, এগুলোর প্রতি এখনকার ছেলেমেয়েরা, মানুষরা বেশি আসক্ত। তো বন্ধুরা, সুস্থ শরীর সুস্থ মন, তার জন্য কি খেলাধুলার খুবই প্রয়োজন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।